نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى صدق الله العظيم। আজ এই বার্ষিক অভিভাবক সম্মেলন যা মঞ্জিল ইনস্টিটিউট মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে, সম্মানিত সভাপতি, মাননীয় সভা সঞ্চালক, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার প্রিয় ছাত্র ভাইদের সবাইকে আমি আমার হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাই। আজকের এই সৌভাগ্যময় মুহূর্তে আমি আপনাদের সামনে সেই মহান উচ্চ মর্যাদা সম্পন্ন ও মহান ব্যক্তিত্বের আলোচনা করার সৌভাগ্য অর্জন করেছি, যার জীবনের প্রতিটি মুহূর্তই ছিল সূর্যের মতো স্বচ্ছ ও নির্মল। একদিকে তার যৌবনকাল ছিল পবিত্রতা, সততা, ন্যায় ও ইনসাফে ভরপুর, অন্যদিকে তার শৈশব ও কৈশোর ছিল ফুলের মতো নিষ্পাপ, সুন্দর ও মনোমুগ্ধকর। তিনি জন্মেছিলেন এতিম হয়ে, কিন্তু সকল এতিমের নেতা হয়ে উঠেছিলেন। জন্মের আগেই পিতার স্নেহ ছায়া হারিয়েছিলেন, আর যখন হাঁটতে শিকার সময় হলো তখন মায়ের মমতা ও স্নিগ্ধ কণ্ঠ থেকেও বঞ্চিত হন। তিনি বেড়ে উঠেছিলেন এমন এক ভয়ঙ্কর সমাজে যেখানে চারদিকে তলোয়ারের ঝনঝনানি, গালিগালাজ এবং কি জীবন্ত কন্যা শিশুদের মাটি চাপা দেওয়া হতো। এক আল্লাহকে ছেড়ে অসংখ্য মূর্তি ও দেবদেবীর উপাসনা চলত। ওই যুগ এতই নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল যে ওই যুগকে মানুষ আইয়ামে জাহিলিয়াতি যুগ বলে আখ্যায়িত করেছিল। কিন্তু আমাদের জীবন কুরবান হোক মা আমিনার সেই সন্তান এবং আব্দুল্লাহর সেই এতিমের প্রতি, যার আগমনে লক্ষ সালাম, যার জন্মে লক্ষ সালাম, যার শৈশবে লক্ষ সালাম, যার নবুয়তে লক্ষ সালাম, যার রিসালাতে লক্ষ সালাম, যার পদতলে উৎসর্গিত শতপ্রাণ। মানব ইতিহাসে তার কোনো তুলনা নেই, কেননা আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পরে সাজ ভেঙে দিয়েছেন যাতে কেউ তার সমকক্ষ হওয়ার কল্পনাও না করতে পারে। তার আগমনে অনন্য, তার রিসালাতে অনন্য, তার মর্যাদা অতুলনীয়, তার শাসন সম্পূর্ণ ব্যতিক্রম। এই কারণে তার শৈশব ছিল মর্যাদাপূর্ণ। হে প্রিয় বন্ধুগণ, এটাই আল্লাহর নিয়ম। যখন তিনি কাউকে মহান বানাতে চান তখন তিনি তার কাজ, কথা, বার্তা, চরিত্র, আচার আচরণ সবকিছুই পরিশুদ্ধ করে দেন। এই কারণেই তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাকে সব রকম অপবিত্রতা থেকে রক্ষা করেছেন। সহিহ মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে কেনানাকে নির্বাচন করেন। কেনানা থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনু হাশিমকে, আর বনু হাশিম থেকে আমাকে নির্বাচন করেছে। এত নির্বাচন কেন? এত নির্বাচন কেন? কারণ তাকে নবীদের নেতা বানাবেন, দুই জগতের সম্রাট বানাবেন, তার মাথায় শেষ নবুয়তের মুকুট পরাবেন, মানব জাতির নেতা বানাবেন, পুরো দুনিয়ার ইমাম বানাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মাইকে খেলায় মগ্ন দেখেন, বলেন, আমাদেরকে এই অর্থহীন কাজের জন্য সৃষ্টি করা হয়নি। মহান মানুষের দৃষ্টি সবসময় মহান লক্ষ্যেই থাকে। এভাবে ছোটবেলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ছিল সৃষ্টি জগতের উদ্দেশ্যের দিকে। তিনি যেখানেই যেতেন, গাছ, পাথর, পাহাড়, সমুদ্র, সূর্য, পৃথিবী ও আকাশ সবাই তাকে সালাম জানাতো। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজও আমি মক্কার সেই পাথরগুলোকে চিনি যারা নবুয়ত লাভের আগে আমাকে সালাম দিত। কবি বলেন, হে সৌন্দর্যের অধিকারী, হে মানব জাতির নেতা, তোমার উজ্জ্বল মুখ থেকেই চাঁদ আলো পেয়েছে। তোমার যথার্থ প্রশংসা কারো পক্ষেই সম্ভব নয়। আল্লাহর পরেই তুমি এই সংক্ষেপে সব গল্পের শেষ কথা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।